সম্প্রতি ইরানে হামলার হুমকি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তেহরানও দিয়েছে কড়া জবাব। তবে হুমকি ধামকি দিলেও গোপনে ইরান ও আয়াতুল্লাহ খামেনির সঙ্গে বৈঠকে বসতে চান ট্রাম্প। এমন তথ্যই দিয়েছেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ। অন্যদিকে ট্রাম্পের প্রস্তাব নাকচ করে দিয়েছেন খামেনি। যুক্তরাষ্ট্রের জনপ্রিয় টেলিভিশন চ্যানেল ফক্স নিউজকে উইটকফ বলছেন, সামরিক পদক্ষেপ এড়িয়ে কিভাবে ইরানকে আলোচনার টেবিলে আনা যায় তার চেষ্টাই করছেন তারা। আর এই লক্ষ্যেই ট্রাম্প ইরানের সর্বোচ্চ নেতার সঙ্গে আলোচনা করতে চান। উইটকফ আরও বলেন, আমাদের সবকিছু সামরিকভাবে সমাধান করার দরকার নেই। ইরানের প্রতি আমাদের সিগন্যাল হচ্ছে, চলুন আলোচনায় বসি, কূটনীতির মাধ্যমে সঠিক সিদ্ধান্তে পৌঁছাতে পারি কিনা দেখি। যদি আলোচনার মাধ্যমে সমাধান হয় তাহলে এজন্য আমরা প্রস্তুত রয়েছি, কিন্তু কোনো সিদ্ধান্তে পৌঁছাতে না পারলে যে বিকল্প রয়েছে তা খুব ভালো নয়। চলতি মাসের শুরুর দিকে ট্রাম্প জানিয়েছিলেন, খামেনিকে সতর্ক করে দিয়ে চিঠি পাঠিয়েছেন তিনি, কিন্তু আলোচনার প্রস্তাব নাকচ করে দেন খামেনি। অবশ্য ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানান, খুব শিগগিরই যুক্তরাষ্ট্রের চিঠির জবাব দেওয়া হবে। তবে ওয়াশিংটন তার চাপ দেওয়ার নীতি থেকে সরে না এলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা অসম্ভব। হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়াল্টাস জানান, ইরানের পরমাণু কর্মসূচি পুরোপুরি বন্ধ হয়ে যাক, সেটাই চাই যুক্তরাষ্ট্র। নিজেদের কর্মসূচি এমনভাবে বন্ধ করতে হবে ইরানকে যেন পুরো বিশ্ব তা দেখতে পাই। যদিও ইরান বারবার বলে এসেছে তার পরমাণু কর্মসূচি পুরোপুরি শান্তিপূর্ণ। গেল মাসে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার প্রধান রাফায়েল গ্রোসি জানান, ইরানের পরমাণু কর্মসূচিতে লাগাম টানার সময় খুব দ্রুত ফুরিয়ে আসছে, কারণ পরমাণু অস্ত্র বানানোর খুব কাছাকাছি পৌঁছে গেছে ইরান, যা ভয় ধরিয়ে দিয়েছে যুক্তরাষ্ট্রকেও। ইরানকে সমীহ করে গোটা আরব বিশ্বসহ ডোনাল্ড ট্রাম্পও। বিশেষ করে ইরানের অবিসংবাদিত নেতা আয়াতুল্লাহ খামেনিকে রীতিমতো ভয় পায় বিশ্বের ক্ষমতাধর অনেক দেশ। আয়াতুল্লাহ খামেনি মূলত ইরানের সুপ্রিম লিডার। ইসলামিক রিপাবলিক অফ ইরানের সব অভ্যন্তরীণ ও বৈদেশিক নীতি নির্ধারণ করবেন এই সুপ্রিম লিডার। সেনাবাহিনীর প্রধান এবং যাবতীয় গোয়েন্দা ও নিরাপত্তা তৎপরতার তত্ত্বাবধান করা, যুদ্ধ বা শান্তি ঘোষণা করার ক্ষমতাও তিনি রাখেন। বিচার বিভাগের নিয়োগ বা বহিষ্কার সম্পূর্ণরূপে তার হাতে। শাসন কাঠামোর 5 নম্বরে থাকা কাউন্সিল অব গার্ডিয়ানস তিনি নিয়োগ দেন। এবার নজর ফেরানো যাক ইরানের শক্তির দিকে। কেন এত সমীহ করা হয় তাদের? ইরানের সক্রিয় সেনা সদস্য রয়েছে 5,23,000 আর সংরক্ষিত সদস্য আরও 3.5 লাখ। বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর রাষ্ট্র আমেরিকায় রয়েছে 5.5 লাখ সেনা সদস্য। এছাড়া দেশটির সামরিক প্রশিক্ষিত জনসংখ্যা 2,36,19,215 জন। অর্থাৎ ফৌজ হিসেবে যুক্তরাষ্ট্রের চেয়ে অনেক বড় ইরান। শুধু তাই নয়, যুক্তরাজ্য ভিত্তিক ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক স্টাডিজের এক প্রতিবেদনে জানানো হয়েছে, কমপক্ষে 1.5 লাখ ইসলামিক রিভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসি সেনা মজুদ আছে ইরানের। আইআরজিসিকে ইরানের সবচেয়ে প্রভাবশালী সামরিক ফোর্স বলে ধরা হয়। ইরানের সেনাবাহিনীতে ট্যাঙ্ক সংখ্যা 1,634, সাজোয়াজানের সংখ্যা 2,345, সেনা সদস্যের ব্যবহারের জন্য কামান রয়েছে 2,128টি, পাশাপাশি 570টি সেলফ প্রোপেলড আর্টিলারি বা স্বয়ংক্রিয় কামান রয়েছে। 1,900টি রকেট চালিত কামান মজুদ রয়েছে দেশটিতে। ইরানের বিমান বাহিনীতে 509টি অত্যাধুনিক যুদ্ধ বিমান রয়েছে। এদের মধ্যে রয়েছে ফাইটার বিমান 142টি, অ্যাটাক বিমান 165টি, হেলিকপ্টার 126টি ও অ্যাটাক হেলিকপ্টার 12টি। পাশাপাশি প্রশিক্ষণের জন্য 104টি ও পরিবহনের জন্য 98টি উড়োজাহাজ রয়েছে তাদের। ইরানের নৌবাহিনীতে কোনো এয়ারক্রাফট ক্যারিয়ার নেই। তাদের ফ্রিগেট রয়েছে 6টি, করভেট 3টি এবং 34টির মতো সাবমেরিন রয়েছে। ইরানের 88টি পেট্রোল বোট ও 3টি মাইন ওয়ারফেয়ারও আছে। তবে পারমাণবিক বোমার দিক থেকে পিছিয়ে রয়েছে ইরান। যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়ার মতো পারমাণবিক শক্তি তাদের নেই। যুক্তরাষ্ট্রের কাছে 7,200টি পারমাণবিক বোমা রয়েছে। এদিকে ইসরায়েলের রয়েছে 200টি। ইরানের সবচেয়ে প্রভাবশালী বাহিনী বলা হয় বিপ্লবী গার্ডসকে। এই বাহিনীর বিদেশি অভিযানের দায়িত্বে রয়েছে আল কুদস ফোর্স, যার প্রধান ছিলেন মেজর জেনারেল কাসেম সোলাইমানি। মূলত আয়াতুল্লাহ আলী খামেনি ছাড়া আর কারো কাছে জবাবদিহি করতে হয় না কুদস ফোর্সকে। বিদ্রোহীদের হাত থেকে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদকে সুরক্ষায় সেখানে এই বাহিনী মোতায়েন করা হয়েছিল। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগের মতে দেশটির ক্ষেপণাস্ত্র শক্তি মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড়, বিশেষ করে স্বল্প ও মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র।
কয়েক বছরের নিষেধাজ্ঞা সত্ত্বেও ইরান তার ড্রোন সক্ষমতা বাড়িয়ে নিয়েছে। ইসলামিক স্টেটের বিরুদ্ধে লড়াইয়ে 2016 সাল থেকেই ইরাকের ড্রোন ব্যবহার করে ইরান। 2019 সালের জুনে যুক্তরাষ্ট্রের একটি ড্রোনকে ভূপাতিত করে দেশটি। মিত্রদের কাছে ড্রোন প্রযুক্তি স্থানান্তর বা বিক্রিও করেছে ইরান। 2019 সালেই ড্রোন ও ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছিল সৌদি তেল ক্ষেত্রে। সৌদি আরব ও যুক্তরাষ্ট্র এজন্য ইরানকেই দায়ী করেছিল, যদিও তেহরান এই অভিযোগ প্রত্যাখ্যান করে।